চলে আসলাম মেঘনাঘাট কঙ্কটে। বোটে বসে আজকে চিংড়ি মাছ ধরবো। দেখি কপালও কি আছে, ফালাই। সুতো অনেক ছাড়তে হবে, মাটির সাথে মিশিয়ে লাগাতে হবে বড়শির, না হলে চিংড়ি মাছ সহজে খাবে না। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব মাটির সাথে একেবারে লাগিয়ে দিব আর সুতাটা টান রাখবো। দেখতে পাচ্ছেন সুতাটা টান। দেখি মনে হচ্ছে খায়। এই তো মাছ মনে হয় বাজবে। এই তো মাছ বাজছে ভাই। এবার উঠাবো, দেখি কি কপালও আছে, আসে না কি আসে না। আশা করি আসবে যতটুকু মনে হয়। সুতা টানছি, দেখি কি আসে। মনে হয় চিংড়ি মাছ। ও চিংড়ি মাছ, একটা ছোট চিংড়ি। এই দিনের চিংড়ি এতটুকু সাইজেরই হয়, এর চেয়ে বড় হয় না চিংড়ি সচরাচর। দেখা যাক। মাছ, সবচেয়ে বড় কথা হচ্ছে কি মাছ ধরাটা একটা নেশা, শখ, এছাড়া আর কিছু না। হতে পারে ছোট। দেখি আবার নিচে ফালাই বসি মাছটা রেখে। মাছটা দেখেন একবার, ছোট একেবারে পিচ্ছি সাইজের মাছ। এই দিনের মাছ এতটুকুই হয়, সচরাচর হচ্ছে বড় হয় না। 6 নম্বর কাটার মাছ, এর চেয়ে বড় হয় না। দেখি আবার ফালায়, দেখি মাটির সাথে একেবারে লাগাতে হবে সীসা, না হলে মাছ খাবেই না। দেখি ফালাই নিচে। পানির অনেক গভীরতা এই জায়গায়, বলার বাইরে অনেক গভীরতা। মাটির সাথে একেবারে লাগাতে হয় সীসা, সুতো অনেক ছাড়তে হয়। সুতা যাচ্ছে, সুতাটা টান করে এবার রেখে দিব। এই তো মাছ খাচ্ছে, মনে হয় পাচ্ছে। সুতা টানছি, আগের চেয়ে একটু বেশি ভাগ। দেখি কি অবস্থা, মাছে খায় কি না। মাছ টানছে, দেখি কি মাছ আসে। ও ভাই, একসাথে দুইটা মাছ একসাথে ভাই, অসাধারণ ভাই। বললাম না, এর আগেও একটা পেয়েছি ছোট, এবার দুইটা মাছ